তবে এই বিষয়গুলো কিন্তু তোমরা খেয়াল রাখবা। এই সূত্র, এটা হচ্ছে চলকের পাওয়ার ধ্রুবক, এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার এক্স স্কোয়ার সাইন এক্স স্কোয়ার কজ এক্স হোল স্কোয়ার লন এক্স হোল স্কোয়ার, যে কোনো ধরনের ফাংশনের পাওয়ার যদি ধ্রুবক হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। এই দুটো বিশেষ সূত্র তোমরা খেয়াল রাখবে, একটা হচ্ছে এ পাওয়ার এক্স আর একটা হচ্ছে এক্স পাওয়ার এন। যখন দুটো ফাংশন যোগ আকারে থাকবে তখন অন্তরীকরণের যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে, দেখো আলাদা আলাদা দুটোকেই অন্তরীকরণ করতে হবে। বিয়োগ থাকলে বিয়োগ, দুটো ফাংশন বিয়োগ আকারে থাকলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। গুণ আকারে থাকলে দেখো একটাকে আমরা ইউ ধরবো, একটাকে আমরা ভি ধরবো। ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ, ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ। ভাগ আকারে থাকলে উপরটাকে আমরা ইউ ধরবো, নিচেরটাকে আমরা ভি ধরবো। দেখো ভি কে রেখে ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ কে রেখে ভি এর অন্তরীকরণ বাই ভি স্কোয়ার। মনে রাখবে সবসময় গুণের ক্ষেত্রে যে কোনোটাকে আমরা ইউ ভি ধরতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু ভাগের ক্ষেত্রে উপরটা অবশ্যই ইউ, নিচেরটা ভি, কোনো বিকল্প নেই। এবার আসো, এই যে সেই সূত্রটা আমরা একটু আগে যেটা দেখেছি যে ধ্রুবকের পর যদি চলক হয় তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে, চলকের পর ধ্রুবক হলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। এই দুটো বিশেষ সূত্র, কিন্তু এই দুটো সূত্রের পার্থক্য তোমাদেরকে জানতে হবে সর্বোপরি। দুটো সূত্রের পার্থক্য না জানলে কিন্তু হবে না। এটা হচ্ছে ধ্রুবকের পাওয়ার চলক, এটা হচ্ছে চলকের পাওয়ার ধ্রুবক। এখন আসো আরেকটি বিশেষ সূত্র, যদি ফাংশনের পাওয়ার ফাংশন হয় অথবা চলকের পাওয়ার চলক হয়, দেখো দুটি চলকের মধ্যে একটি অন্যটির পাওয়ার হিসেবে থাকলে, একটা চলকের পাওয়ার যদি আরেকটা চলকে, যেমন এক্স পাওয়ার এক্স সাইন এক্স পাওয়ার এক্স, এক্স পাওয়ার লন এক্স, তারপরে হইতে পারে লন এক্স পাওয়ার লন এক্স, হইতে পারে এক্স পাওয়ার ই পাওয়ার এক্স। যদি এরকম হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো। বেস হচ্ছে ইউ, পাওয়ার হচ্ছে ভি। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন কি হবে, ইউ পাওয়ার ভি ডিভাইড এক্স ভি লন ইউ। তাহলে দেখো ইউ কোনটা ভি কোনটা, ইউ হচ্ছে বেস, ভি হচ্ছে পাওয়ার। তাহলে দেখো ইউ পাওয়ার ভি ডিভাইড এক্স, দেখো পাওয়ার লন বেস। আর আমরা আরো যে কিছু সূত্র পাবো, দেখো এক্স ডিগ্রি, যদি কোথাও আমরা কোনো অঙ্কে ডিগ্রি পাই, ডিগ্রিকে আমাদেরকে রেডিয়ানে নিতে হবে। যদি এক্স ডিগ্রি পাই তাহলে আমরা লিখবো ফাই এক্স বাই 180। একইভাবে টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, কট ইনভার্স এক্স এর অন্তরীকরণ মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স এক্স এর অন্তরীকরণ মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ 1/√1 এক্স স্কোয়ার মাইনাস 1, কোসেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস 1/x√1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখো টেন পারলে কট পারবা, সাইন পারলে কস পারবা, সেক পারলে কোসেক পারবা।
পারবা। দেখো tan ধনাত্মক cot ঋণাত্মক, sin ধনাত্মক cos ঋণাত্মক, sec ধনাত্মক cosec ঋণাত্মক, একটা পারলে আরেকটা পারবা। এবং ইনভার্সের সূত্রগুলো কিন্তু আমরা বেসিক্যালি 9C তে ব্যবহার করব। 9B তে ইনভার্সের কোন সূত্রের কোনো ব্যবহার নেই। ইনভার্সের সূত্রগুলো আমরা শুধুমাত্র সি তে ব্যবহার করব। আর এই পাওয়ারের যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা 9D তে ব্যবহার করব। এই সূত্রটা আমরা ব্যবহার করব 9D তে। সেখানে সকল অঙ্কের পাওয়ার হচ্ছে চলকের পাওয়ার চলক অথবা ফাংশনের পাওয়ার ফাংশন। আর ইনভার্সের অঙ্কগুলো আমরা 9C তে গেলে পাবো। আর এই সূত্রটার কথা আমি আবারও বলতেছি, দেখো এই সূত্রের সাথে এই সূত্রের পার্থক্য আছে। এখানে দেখো ধ্রুবকের পাওয়ার চলক, আর এখানে হচ্ছে চলকের পাওয়ার চলক। আর এই সূত্রটা হচ্ছে চলকের পাওয়ার ধ্রুবক। দেখো এই তিনটে সূত্রই পাওয়ারের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনটে সূত্র আছে পাওয়ারের, তিনটে সূত্রের ভিতরে কিন্তু বেসিক পার্থক্য আছে। তিনটে সূত্রের ভিতরে বেসিক পার্থক্য আছে, ভালো করে লক্ষ্য করো তোমরা। এটা হচ্ছে ধ্রুবকের পাওয়ার চলক, এটা হচ্ছে চলকের পাওয়ার ধ্রুবক, আর এটা হচ্ছে চলকের পাওয়ার চলক। তো এই সূত্র দিয়ে সব অঙ্ক করা যাবে, মনে রাখবে এই সূত্র দিয়ে ডিফারেন্সিয়েশনের সকল অঙ্ক করা যাবে, একদম সব। যত ধরনের পাওয়ার থাকবে, যত ধরনের পাওয়ার থাকবে, যত ধরনের পাওয়ার থাকবে, সব অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে। কিন্তু আমরা করব না, আমরা করব না। যেমন যদি এক্স স্কোয়ার থাকে আমরা এই সূত্র দিয়ে করব। এই সূত্র দিয়ে কেন করবো? এটা তো অনেক বড়, এটা আমরা শুধুমাত্র বড় বড় কেসের ক্ষেত্রে ব্যবহার করবো, ছোটখাটো কেসের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব না। যেমন যদি 10 পাওয়ার x থাকে তাহলে আমি এই সূত্রটা কেন ব্যবহার করবো? আমি তো এটা দিয়ে তাড়াতাড়ি করতে পারবো। তোমরা মনে রাখবে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করবো? যখন x পাওয়ার x থাকবে, যখন x পাওয়ার sin x থাকবে, যখন x পাওয়ার ln x থাকবে, তখন আমরা শুধুমাত্র এই সূত্রটা ব্যবহার করব। আর একটা কনসেপ্ট আমরা পাবো 9D-তে, 9D-তে হ্যাঁ আমরা 9D-তে একটা কনসেপ্ট পাবো লগ এক্স ভিত্তিক এর। আমরা তোমরা জানো আমরা আগের স্লাইডে একটা সূত্র পেয়েছিলাম এ ভিত্তিক এক্স ডিভাইড এক্স, এ ভিত্তিক এক্স এর সরাসরি সূত্র আছে 1/x লগ এ ভিত্তিক এ। কিন্তু এক্স ভিত্তিক এ এটা থাকলে আমরা কিভাবে করবো অঙ্ক? দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি লগ এক্স ভিত্তিক ই আর ইন্টু এ ভিত্তিক এ। তো এখন দেখো এইটাকে আমরা লিখতে পারি 1/e ভিত্তিক এক্স ইন্টু লগ এ ভিত্তিক এ। আর এই যে দেখো এই লগ ই ভিত্তিক এ মান হচ্ছে লন এ, আর লগ ই ভিত্তিক এক্স এটা হচ্ছে লন এক্স। অর্থাৎ ফাইনালি আমরা লিখতে পারি লগ এক্স ভিত্তিক এ। এই জিনিসটাকে দেখো লগ এক্স ভিত্তিক এ, এটাকে আমরা সরাসরি লিখতে পারি লন এ বাই লন এক্স। এটা তোমরা মুখস্থ করে ফেলবা। লগ এক্স ভিত্তিক এ সমান আমরা লিখতে পারি লন এ বাই লন এক্স। এই যে জিনিসটা আছে এটা কিন্তু লগারিদমের সূত্র, এটা কিন্তু তোমরা 9-10 এ পেয়েছো যে লগ এক্স ভিত্তিক এ কে আমরা লিখতে পারি লগ এক্স ভিত্তিক ই ইন্টু লগ ই ভিত্তিক এ। তো এখানে এখানে দেখো বেস হচ্ছে এ ভিত্তিক, এখানে এক্স ভিত্তিক ই, তো এটাকে আমরা উল্টাইলে কি হবে? দেখো এটাকে উল্টাইলে হবে ই ভিত্তিক এক্স। তো এখন দেখো ই ভিত্তিক যে কোনো কিছুকে আমরা লিখতে পারি লন। ই ভিত্তিক এ এটাকে লিখতে পারি আমরা লন এ। এরপরে দেখো ই ভিত্তিক এক্স এটাকে আমরা লিখতে পারি লন এক্স। এর অর্থ হচ্ছে লগ এক্স ভিত্তিক এ এটাকে আমরা লিখতে পারি লন এ বাই লন এক্স। এখন আমরা অব্যক্ত ফাংশন সম্পর্কে জানবো, যেটা আমরা তে গেলে পাবো। দেখো y ইকুয়াল সাইন এক্স প্লাস ওয়াই। আমরা এ বি বি সি ডি পর্যন্ত যতগুলো অঙ্ক করবো সেখানে শুধুমাত্র একটা ওয়াই পাবো, কিন্তু এর পরে যতগুলো অঙ্ক আমরা পাবো সেখানে দুবার তিনবার চারবার পর্যন্ত ওয়াই আছে। তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করবো? দেখো এখানে এক্স হচ্ছে চলক আর ওয়াই হচ্ছে ফাংশন। দেখো এখানে এক্স আর ওয়াই এর তফাৎটা কি? এক্স হচ্ছে চলক আর ওয়াই হচ্ছে ফাংশন। দেখো এই ধরনের অঙ্কগুলো আমরা পাবো 9 তে গেলে। তাহলে এখানে কে কোনটার পরিচয় কি? আমরা কিন্তু বি তে প্রত্যেকটা অঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করছি, সি তে আমরা প্রত্যেকটা অঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করছি, এবং দ্বিতীয় আমরা প্রত্যেকটা অঙ্ককে ওয়াই দিয়ে প্রকাশ করছি। কিন্তু এর পর থেকে অঙ্কগুলোকে কিন্তু ওয়াই দিয়ে প্রকাশ করা লাগবে না, কারণ সেখানে প্রশ্নের মধ্যেই কিন্তু ওয়াই থাকবে। তাহলে এক্স পাওয়ার ওয়াই সমান ই পাওয়ার এক্স। দেখো এখানে এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে ফাংশন। এখন দেখো এই যে অঙ্কটা দেখো আমরা এরকম অঙ্ক পাবো, এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে ফাংশন। এখানে দেখো এক্স হচ্ছে চলক, ওয়াই হচ্ছে ফাংশন। দেখো এটা সবাই অব্যক্ত ফাংশন। এখন প্রশ্ন হচ্ছে অব্যক্ত ফাংশন কাকে বলে? তাহলে এই যে ফাংশন গুলো, এই ফাংশন হচ্ছে অব্যক্ত ফাংশন। যেখানে এক্স ওয়াই আলাদা করা যাবে না, এক্স ওয়াই একসাথে থাকবে, সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন। অথবা যে সকল ফাংশনকে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই বা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন। এক্স ইকুয়াল এফ অফ ওয়াই বা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলে অব্যক্ত ফাংশন। যেমন ধরো এটা, এটা কিন্তু অব্যক্ত নয়, কারণ এটা হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স। দেখো কিন্তু অব্যক্ত অব্যক্ত ফাংশনকে কিন্তু এই আকারে প্রকাশ করা যাবে না। এখানে কি বলছে দেখো, যে সকল ফাংশনকে এক্স ইকুয়াল এফ অফ ওয়াই বা ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন। তাহলে এটা কিন্তু অব্যক্ত নয়, এটা ব্যক্ত ফাংশন। দেখো এটা কিন্তু অব্যক্ত নয়, এটিও অব্যক্ত নয়, এটিও অব্যক্ত নয়, কারণ এটি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারের ফাংশন। এটিও অব্যক্ত নয়, কারণ এটি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারের ফাংশন। তাহলে দেখো এই ফাংশনগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন, এই ফাংশনগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন, যেখানে এক্স ওয়াই আলাদা করা যাবে না, কিন্তু এখানে এক্স ওয়াই আলাদা। দেখো এক পাশে এক্স আর এক পাশে ওয়াই, এখানে এক পাশে এক্স আর এক পাশে ওয়াই, তাহলে এগুলো হচ্ছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আকারের ফাংশন। এখন দেখো ডি বাই ডি এক্স, এক্স এর অন্তরীকরণ ওয়ান, এটা আমরা জানি, আমরা আগে দেখেছি। ওয়াই এর অন্তরীকরণ হবে ওয়াই ওয়ান ডি ওয়াই বাই ডি এক্স, এটা আমরা জানি। এক্স এর অন্তরীকরণ ওয়ান আর ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ ডি ওয়াই বাই ডি এক্স আমরা এইভাবে লিখি।
তাহলে আবার এটাকে দেখো সংক্ষেপে y1 দিয়ে প্রকাশ করা যায়। দেখো এই dy/dx কে আমরা কিন্তু y1 দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো x এর অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে y স্কয়ার এর অন্তরীকরণ কত বলো? x আর y দুজন কি সেম? ফাংশন আর চলক দুজন কিন্তু সেম না, চলকের মানের পরিবর্তনের সাথে ফাংশনের মানের পরিবর্তন হয়। তাহলে দেখো x এর অন্তরীকরণ 2x, বাট y স্কয়ার এর অন্তরীকরণ হবে 2y dy/dx, অথবা আমরা লিখতে পারি 2y y1, কারণ dy/dx কে আমরা লিখতে পারি y1। এবার দেখো x কিউবের অন্তরীকরণ হচ্ছে কত? 3 × x⁻³ - 1, অর্থাৎ 3x²। তাহলে y কিউবের অন্তরীকরণ কত? y³ dy/dx। মনে রাখবে আগে পাওয়ার অন্তরীকরণ, এরপরে মূল ফাংশনের অন্তরীকরণ। তাহলে y কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y², আবার y এর অন্তরীকরণ হচ্ছে dy/dx। দেখো 3y² y1, অর্থাৎ y কিউবের অন্তরীকরণ হচ্ছে 3y² y1। sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। তাহলে বলো sin y কত? cos y নাকি অন্য কিছু? কি হবে? cos y dy/dx, অর্থাৎ cos y y1। একইভাবে দেখো ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। এখন দেখো ln y এর অন্তরীকরণ হচ্ছে 1/y dy/dx, অর্থাৎ 1/y y1। দেখো dy/dx কে আমরা লিখতে পারি y1। মানে সবসময় মনে রাখবে dy/dx কে লেখা যাবে y1, অর্থাৎ প্রথমবার অন্তরীকরণ। দেখো x এর অন্তরীকরণ 1, আবার দেখি আমরা y এর অন্তরীকরণ dy/dx, অর্থাৎ y1। তাহলে x এর অন্তরীকরণ 2x, তাহলে y স্কয়ার অন্তরীকরণ হবে 2y dy/dx, অর্থাৎ 2y y1। x কিউবের অন্তরীকরণ 3x², তাহলে y কিউবের অন্তরীকরণ হবে 3y² dy/dx, অর্থাৎ 3y² y1। দেখো sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x, sin y এর অন্তরীকরণ হবে cos y dy/dx, অর্থাৎ cos y y1। এরপরে দেখো ln x এর অন্তরীকরণ 1/x, এবং ln y এর অন্তরীকরণ হবে 1/y y1 dy/dx, অর্থাৎ 1/y y1। এরপরে দেখো নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ, y এর অন্তরীকরণ dy/dx, এটাকে আমরা y দিয়ে প্রকাশ করতে পারি, এটাকে y' দিয়েও প্রকাশ করতে পারি, এটাকে y' দিয়েও কিন্তু প্রকাশ করা যায়। মনে রাখবে তোমরা y1 কে কিন্তু y' দিয়েও প্রকাশ করা যায়। এবার আসো y1, তাহলে দেখো y এর অন্তরীকরণ হচ্ছে dy/dx, অথবা y1 অথবা y'। তাহলে y1 এর অন্তরীকরণ কত? y1 এর অন্তরীকরণ হবে d²y/dx², অর্থাৎ y2 y', অর্থাৎ দেখো y' মানে একবার অন্তরীকরণ, y1 মানে একবার অন্তরীকরণ, y2 মানে দুইবার অন্তরীকরণ, y2 মানে y'' মানে দুইবার অন্তরীকরণ। ঠিক আছে, কিভাবে? y2 এর অন্তরীকরণ করতে হবে d³ y/dx³, অর্থাৎ y3। y2 এর অন্তরীকরণ হচ্ছে y3 অথবা y''। এবার আসো আমাদের এই সময় এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব স্পর্শকের সমীকরণ, এটা আমরা ব্যবহার করব ABCDEF। আমরা স্পর্শক এবং অবিলম্বের একটা চ্যাপ্টার আছে, আমরা সেখানে ব্যবহার করবো স্পর্শক এবং অবিলম্ব, নবম অধ্যায়ে। চ্যাপ্টারটা আমি একটু দেখে নিই তোমাদের জন্য, তারপরে তোমাদেরকে জানাচ্ছি এটা আমাদের কত নম্বর পরিচিত আছে। EFG এইচ এ আমরা পাবো এই চ্যাপ্টারটা, এই অঙ্কগুলো আমরা এইচ এ পাবো। স্পর্শক এবং অবিলম্বের একটা অধ্যায় আছে এইচ গেলে আমরা পাবো স্পর্শকের সমীকরণ। দেখো এত বিন্দুতে y = f(x) এর গেলে স্পর্শকের সমীকরণ হচ্ছে y - y1 = dy/dx x - x1। দেখো স্পর্শকের সময় এটুকু মনে রাখলে চলবে, y - y1 = dy/dx x - x1। এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। দেখো এই সমীকরণটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। অবিলম্ব মানে স্পর্শকের উপর লম্ব। দেখো অবিলম্বের সমীকরণ x - x1 + dy/dx y - y1 = 0। dy/dx হচ্ছে ঢাল, dy/dx হচ্ছে ঢাল। তো এটা নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করবো, তোমরা শুধু সমীকরণটা জেনে রাখো যে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ আর এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ x - x1 + dy/dx y - y = 0। আর স্পর্শকের সমীকরণ হচ্ছে y - y = dy/dx x - x1।